শুভ অশুভর বিনাশ ঘটিয়ে শুভ শক্তি আবির্ভাব এই স্লোগানকে সামনে রেখে শ্যামা কালী মায়ের আরাধনায় সামিল মায়ের পাগল ছেলেরা। সোমবার আলোর উৎসব দীপাবলি। এই দীপাবলি উৎসব উপলক্ষে প্রত্যেক বছরের ন্যায় এবছরও শ্যামা কালী মায়ের আরাধনায় মেতে উঠেছেন আগরতলা বর্দোয়ালি মধ্যপাড়া নব অঙ্গীকার সামাজিক সংস্থার পরিচালনায় মায়ের পাগল ছেলেরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশিষ্ট আইনজীবী দেবদাস বক্সি জানিয়েছেন, শ্যামা কালী মায়ের আরাধনায় মায়ের পাগল ছেলেরা বলতে মূলত শ্যামা কালী মায়ের প্রতি ভক্তদের গভীর ভক্তি এবং ভালোবাসাকে বোঝানো হয়, যারা নিজেকে শ্যামা কালী মায়ের ভক্ত বা পাগল ছেলে বলে মনে করে। চারণ কবি মুকুন্দ দাসের একটি বিখ্যাত কবিতায় এ ধরনের মানসিকতার প্রকাশ ঘটেছে, যেখানে তিনি নিজেকে শ্যামা কালী মায়ের পাগল ছেলে হিসেবে উল্লেখ করেছেন এবং মায়ের ডাকে নিজেকে বিলিয়ে দেওয়ার কথা বলেছেন। এটি শ্যামা মায়ের প্রতি সম্পূর্ণ আত্মনিবেদন এবং তার উপাসনার একটি প্রতীকী প্রকাশ। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। এটা হঠাৎ করে উদ্ভাসিত হওয়ার মতো নাম। 2018 সনে নামটা হঠাৎ করে নিজেদের মধ্য থেকে আলোচনার উপরে ভিত্তি করে উঠেছিল, কিন্তু আজকে দেখছি যে সত্যিকার অর্থে এই এলাকার কালী পুজো মানে 7 দিনের প্রস্তুতি নিয়ে আমরা ঢাকেশ্বরীর আদলে আমরা মাকে এনেছি এবং আরও আমরা বলছি যে আমরা এই বৎসরে যিনি প্যান্ডেল করেছেন উনি জেপিসি ক্লাবের প্যান্ডেলও করেছেন, উনাকে দিয়ে আমরা এই প্যান্ডেলটা করিয়েছি। আমরা মূর্তি যিনি করেছেন উনি ছিলেন রিটায়ার্ড পার্সন অফ বিএসএফের, ওনার বাড়ি চারপাড়া। আমরা একটা জিনিস হচ্ছে, আমরা সবসময় আমাদের এলাকাটা সার্বিকভাবে যদি বিচার বিবেচনা করি, মানুষ এমনিতে এসে এই পুজোতে মানে সাহায্য করে, মানে এটা আমি বলবো যে আক্ষরিক অর্থে আমরা যারা প্রথম থেকে এই পুজোটাকে স্টার্ট করেছিলাম, এটা মায়ের প্রতি আমাদের যে একটা ভালোবাসা, তার জন্য আমরা সমষ্টিগতভাবে আমরা এই পুজোটাকে আমরা সুন্দরভাবে আমরা করতে পারছি। আমাদের লক্ষ্যমাত্রা একটাই, আপনারা অবগত আছেন। প্রেস মিডিয়ার বন্ধুদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আমরা কথা নয়, আমরা কাজে বিশ্বাস করি। আর কাজটা হচ্ছে, আমরা যেই এলাকাটাতে বসবাস করি আমাদের এখানে রিটায়ার্ড আইপিএস অফিসার থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে সমস্ত শ্রেণীর মানুষ রয়েছে। আপনি বিশ্বাস করবেন না, আমি মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলছি, মানুষ কি পরিমাণ সাহায্য করে মা কালীর প্রতি, সেটা লক্ষণীয় বিষয়। এবং আক্ষরিক অর্থে যারাই এই মায়ের পাগল ছেলে নামটা দিয়েছিলেন, তাদের মধ্যে আমার বন্ধুবররাও ছিল, বড়রাও ছিল। এটাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, আজকের দিনেও আমি ঘোষণা দিয়ে বলেছি, এটা আমার মনের ইচ্ছা যে আমি বলেছি ইন ফ্রন্ট অফ মাই ক্লাব, যেখানে পরিসরে জায়গা আছে সেখানে আমি মায়ের মন্দির নির্মাণ করব। এবং আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি সামনের বছর মা যদি আমাকে সুস্থ এবং সবল রাখে, আমি আপনাকে বলে দিচ্ছি আগামী বছর যখন আপনার সঙ্গে আমার দেখা হবে, আমি আপনাকে বলে দিচ্ছি মায়ের মূর্তির পূজাটা আমার আক্ষরিক অর্থে এই নবনির্মিত মানে ঘরটার মধ্যেই হবে। প্যান্ডেলটা থাকবে, সব কিছু হবে, কিন্তু যেই কথাটা দিয়েছি এটা কমিটমেন্টের উপর বেস করে দিয়েছি।